দর্শক, স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানতে চাই, জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন জাল ভোটের ঘটনা ঘটেছে। আপনি মাঠে রয়েছেন, মাঠের চিত্রটা একটু জানাবেন। ন্যান্সি, আমরা সকাল থেকেই শেরপুরের সেই আসনের দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা ঘুরেছি এবং একই সাথে আমার সহকর্মী তিনিও ছিলেন, তারিকুল ইসলাম। আমি যেমন বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, একই সাথে তিনিও ঘুরেছেন। এই আপনি যে অভিযোগের কথা বলছিলেন, সেই অভিযোগের বিষয় কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু দুই পক্ষ থেকে করেছে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে করা। সেই বিষয়গুলো আরও একটু ক্লিয়ার শুনবো। আমাদের সহকর্মী রয়েছেন তারিকুল ইসলাম। আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন সকাল থেকে, বিভিন্ন জায়গায় আসলে জাল ভোটের অভিযোগ ছিল, পাল্টাপাল্টি অভিযোগ ছিল। সব মিলিয়ে আসলে এই অভিযোগটা কতটুকু সত্য, প্রার্থীরাও বলেছে। সাজিদ, আমরা আসলে সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু নিজের চোখে অনেক ঘটনাগুলো দেখেছি। যেমন আমি সকালবেলা 7:30টার সময় কিন্তু জামাতের যে প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ভাই, ওনার নিজস্ব ভোট দেওয়া থেকে শুরু করে আমি কিন্তু তার সাথে নিজে কথা বলেছি। পরবর্তী সময় বিএনপির যে প্রার্থী মাহমুদুল হক রুবেল, ওনার ভোট দেওয়ার সময় আমার সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে এবং আমি তার সাথে সেই সময় কথা বলেছি। তবে দুই পক্ষ কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে। জামাতের যে প্রার্থী তিনি বলছিলেন যে তার বেশ কিছু কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এরপরে কিছু কিছু জায়গায় তার লোকজনের উপরে প্রেশার তৈরি করা হয়েছে, এমনটা কিন্তু তিনি বলেছে। তবে মাহমুদুল হক রুবেল তিনি কিন্তু আমাদেরকে যেটা বলেছেন, আসলে এই অভিযোগটা টোটালি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনা ঘটলে এটা দেখার জন্য প্রশাসন আছে, তিনি কিন্তু প্রশাসনের উপরেই কিন্তু দায়ভার বরঞ্চ আরো এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে আসলে আমরা তো চাই সুষ্ঠু ভোট। এটা যিনি মাহমুদুল হক রুবেল তিনি বলছেন সুষ্ঠু ভোট, কোনো ধরনের এত কোনো ঘটনা যেন তার লোকেরাও যেন না করে, তিনি কিন্তু এই ব্যাপারটাও কিন্তু প্রশাসনের উপরেই কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন। আর আমরা সর্বশেষ যে ভোটের যে তথ্য আমরা পেয়েছি, সকালবেলা কিন্তু ভোটের উপস্থিতি ছিল কম, পরবর্তীতে ক্রমশ কিন্তু ভোটের রেশিওটা আমরা আসলে পরে দেখতে বাড়ছে আস্তে আস্তে। সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো 39% ভোট এই পর্যন্ত কাস্টিং হয়েছে। সকাল 10টার দিকে আমরা পেয়েছি আর 11%, পরবর্তীতে আপনার 12টার দিকে আমরা পাইছি 26%। এবং সর্বশেষ আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে 39% ভোট এই পর্যন্ত কাস্টিং হচ্ছে। আর সাজিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাজিদ। ধন্যবাদ তারিকুল ইসলাম। ন্যান্সি, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী তিনি যেমন বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, একই সাথে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 2টা নাগাদ কিন্তু 39% কিন্তু ভোট পড়েছে, অর্থাৎ এখনো বাকি রয়েছে 2.5 ঘন্টা। আশা করছেন প্রার্থীরা, নিশ্চয়ই বাকিটা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদগুলোতে জানানোর চেষ্টা করব। সাজিদ সরকার, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে তারিকুল ইসলামকেও ধন্যবাদ। তারা দুজনেই আমাদেরকে আসলে জানাচ্ছিল স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর।